জন্মের পর শিশুর চলনের উৎস হল প্রতিবর্ত ক্রিয়া। শিশুর চলন বিকাশের ক্রমপর্যায় হল প্রথমে সামগ্রিক চলন, পরে সূক্ষ্ম চলন। চলন দক্ষতায় প্রধান ভূমিকা গ্রহণ করে ক্ষুদ্র মাংসপেশির সমন্বয়। শিশু সামগ্রিক বা বৃহৎ অঙ্গ সঞ্চালনের ক্ষমতা অর্জন করতে শুরু করে জন্মাবার 4 থেকে 5 বছরে। সামগ্রিক চলনে প্রয়োজন হয় দৌড়ানো, সাঁতার কাটা, লাফ দেওয়া সবগুলি। ক্ষুদ্র চলন দক্ষতার প্রয়োজন হয় ধরতে শেখায়, ছুঁচে সুতো পরানো, অঙ্কনে উপরে সবগুলিতে। ক্ষুদ্র চলন বৃহৎ বা সামগ্রিক চলনের পরে দেখা যায়। স্বাভাবিক চলনের বিকাশ শিশুকে সাহায্য করে সুস্বাস্থ্যের অধিকারী হতে, স্বাবলম্বী হতে। প্রাক্ষবিক বিরোচনে উপরে সবগুলি। দক্ষতা অর্জনের প্রকৃষ্ট সময় হল শৈশবকাল। চলন দক্ষতা অর্জনের প্রকৃষ্ট সময় হল শৈশবকাল, কারণ এই সময় শিশু বয়সন্ধিগণ বা প্রাপ্তবয়স্ক অপেক্ষা নমনীয় থাকে। বাহু, ঘাড় এবং কবজির পেশি সাধারণত কোন বয়সে পরিণতি লাভ করে? 12 বছর। লিখন, বাদ্যযন্ত্র বাজানোর জন্য যে পেশিগুলি ব্যবহৃত হয় তা পরিণতি লাভ করে 12 বছরে। বল ছোড়া এবং বল ধরার মধ্যে প্রথমে বল ছোড়া, পরে ধরা। বুদ্ধির বিকাশ এবং হাত ও চোখের সমন্বয়ে কাজের উপর কোন মনোবিজ্ঞানী বিশেষ আলোচনা করেছেন? পিয়াজে। 16 বছরের পূর্বে শিশু লিখতে পারে না কেন? লেখার জন্য নির্দিষ্ট পেশিগুলির পরিণমন ঘটে না। কোন বয়সে শিশু হাঁটার জন্য প্রস্তুত হয়? 12 মাসের পর।